এই বর্ষার সিজনে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা বা সবসময় এই বর্ষা হলে চায়ের সাথে মনে হয় একটু কিছু হালকা কিছু স্ন্যাক্স বানিয়ে খাই। তো সবসময় রেস্টুরেন্টে খাওয়ার বাড়িতে মানে খাওয়াও অত হয় না। আর সেরকম একটা হেলদিও না। তো বাড়িতে নরমাল আলু দিয়ে কিন্তু এরকম একটা ঝটপট স্ন্যাক্স এই বর্ষার সিজনে বানিয়ে নিতে পারেন চায়ের সাথে অথবা শুধু নরমাল টিফিনে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আলুগুলোকে চোখলা ছাড়িয়ে ভালো করে ছোট, ছোট পিস করে কেটে নিয়ে একটু গরম জল ফুটন্ত অবস্থায় যখন আসবে তখন একটু নুন দিয়ে ওর মধ্যে এই আলুগুলোকে দিয়ে দেবেন। বানাবো আজকে আলুর 65। রেসিপিটা ভীষণ সহজ আর খুব ঝটপট কিন্তু করে নেওয়া যায়। আলুটাকে জাস্ট 5 মিনিটসের মতো একটু রাখবেন, দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। 80% সেদ্ধ হলেই হবে। এবার ওর মধ্যে একটুখানি নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অথবা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। বাচ্চারা খেলে এটা অ্যাভয়েড করে যাবেন, শুধু নুন দেবেন। দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিচ্ছু না, এই মানে ধোয়া ওঠা আলুটার মধ্যে কিন্তু করতে হবে। একটু মানে এটা স্প্যাটুলা বা হাতা দিয়ে মাখিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। জাস্ট 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, কিন্তু বারবার বলছি ওটা কিন্তু ঠান্ডা হলে কর্নফ্লাওয়ার দিলে হবে না। জাস্ট গরম থাকা অবস্থাতেই কর্নফ্লাওয়ারটা দেবেন। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়বেন, মানে এরকম করে মিশিয়ে নেবেন। যদি দেখেন যে ঠিকমতো মিশছে না তাহলে একটু সামান্য জলের ছেটা দিয়ে দেবেন। জাস্ট ছেটা, বেশি জল দিলে কিন্তু ক্যাতে ক্যাতে হয়ে যাবে। একটু জলের ছেটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নেবেন। তারপরে তেল গরম করে এগুলোকে ভেজে নেবেন। একদম হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। একদম কড়া করে ভেজে নেবেন। যে 80% সেদ্ধ হয়েছিল বাকি 80% মানে বাকি 20% কিন্তু এই ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু মুখরোচক স্ন্যাক্স হিসাবেও আপনারা নরমাল আলুটাকেও কিন্তু ভেজে খেতে পারেন, যেটা আমরা সাধারণত ফ্রেঞ্চ ফ্রাইজের ক্ষেত্রে করে থাকি। তো এইভাবে আলুটাকে ভেজে নিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেবেন। যদি চান এর মধ্যে সামান্য চালের গুঁড়ো মেশালেও মেশাতে পারেন। তবে চালের গুঁড়ো মেশালে কি আবার অনেক চাল বাটরে অনেক ঝামেলা, তো ঝটপট করে নেওয়ার জন্য শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু করে নেওয়া যায়। যদি চান সামান্য হাফ টিস্পুনের মতো ময়দা মিশিয়ে নিতে পারেন এর মধ্যে। এবার আলুটাকে বেশ কড়া করে একদম লালচে কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। ভীষণ ক্রিস্পি হয়, এইরকমও ঝটপট খেয়ে নেওয়া যায় শুধু শুধু। তো তারপরে চলে আসি রেসিপিতে, দিয়ে দিচ্ছি 1 চামচ মানে সাদা তেলের মধ্যে 1 চামচ রসুন কুচি, সামান্য 2টো লঙ্কাকে ছোটো মানে শুকনো লঙ্কাকে একটু ফেলে নিয়েছি ওই লঙ্কাটা, আর একটু কাঁচা লঙ্কা। এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন নেড়ে চেড়ে একটা পেঁয়াজের হাফ পোর্শন ছোটো ছোটো কুচি কুচি করে কেটের মধ্যে দিয়ে দিয়েছি। সেটাকে একটু তেলের মধ্যে একটু সটে করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু সামান্য নুন। নুন দিয়ে এবার এটাকে ভালো করে আরও হাফ মিনিটের মতো একটুখানি সটে করে নেবো, মানে একটুখানি ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা কিন্তু চিকেন মানে এই যে কোনো 65 এর রেসিপিতে কিন্তু কারি পাতা মাস্ট, কারি পাতা টক দই। কারি পাতাটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু স্টির ফ্রাই করে নিচ্ছি। সবই 30 সেকেন্ডের মতো স্টির ফ্রাই করছি। 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। জাস্ট 2 চামচ টক দই দেবো। টক দইটা দেওয়ার পরে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। টক দই আর ধনে গুঁড়োটাকে দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবার বলছি, এই সুন্দর একটা যে কালার আসে 65 এর, সেই কালারটার জন্য আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি 1.5 চামচের মতো। আর দিচ্ছি 1 চামচ টমেটো সস আর হাফ টিস্পুনের মতো সয়া সস আর সামান্য হাফ টিস্পুনের মতো জল দিয়ে এবার এটাকে ভালো করে একদম হাই ফ্লেমে 1 মিনিটের মতো স্টির ফ্রাই করব। দেখুন বন্ধুরা, কালারটা চলে এসছে না? ন্যাচারাল কালার, কিন্তু কোনো রকমের ফুড কালার ইউজ করিনি। তো নর্মাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এই কালারটা নিয়ে আসা যায়। এবার এই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর কিছুই না, হাই ফ্লেমে 1 মিনিটের মতো আবার স্টির ফ্রাই করে নিন, ব্যাস রেডি। এরকম একটা রেসিপি যদি সন্ধ্যাবেলা মুখরোচক হিসেবে খাওয়া যায় তো কেমন লাগে বলুন? তো চায়ের সাথে হোক বা বাচ্চাদের স্ন্যাক্সে এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, নামাবার আগে একটু হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট সটে করে নামিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন। গরম মশলার গুঁড়োটা কিন্তু লাস্টে অবশ্যই দেবেন। এটা কিন্তু চিকেন 65 এর টেস্টটা কিন্তু আরও 10 গুণ বাড়িয়ে দেয়। এই সুন্দর রেসিপিটি বাড়িতে একটিবার ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, এটা যেরকম আমি আলু দিয়ে দেখিয়েছি, আলুর জায়গায় কিন্তু এই সেম মানে রেসিপিটা পনির দিয়ে অথবা যদি চান মানে ভেজিটেবলস মাঞ্চুরিয়ান মানে সেদ্ধ করে বল করে এরকম করে ভেজে সেটা দিয়েও করতে পারেন, বা চিকেন দিয়ে তো করাই যায়। তাই জন্য এটাকে চিকেন 65 বলা হয়। তো চিকেনের জায়গায় কিন্তু নর্মাল আলু দিয়েও এরকম একটা রেসিপি করে নেওয়া যায়। ট্রাই করবেন বন্ধুরা। যদি ট্রাই করেন কমেন্ট জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।